তারা এভাবে অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে, এভাবে তো আর হবে না। পাপ ছাড়ে না বাপকেও। এবার রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর 1:30টার দিকে নিজ বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিকাল 3:30টার পর তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কলেজের শিক্ষার্থীরা বলেন, সামিয়া আক্তার বৈশাখী মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে শিক্ষার্থীদের চোখে পড়ে। পরে তারা বৈশাখীকে আটক করে 2 ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের সময় উপস্থিত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মো আজকের পত্রিকাকে বলেন, দুপুরের ছাত্রলীগ নেত্রী বৈশাখী বিভাগ থেকে প্রত্যয়নপত্র নিতে আসে। শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ বিগত সময়ে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে বৈশাখী। তিনি আরও বলেন, পুলিশের কাছে হস্তান্তরের পর কলেজের অধ্যক্ষ কার্যকরী পদক্ষেপ নেবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, আমাদের কলেজে পরীক্ষা চলছিল, এর মধ্যে ছাত্রলীগ নেত্রী কিভাবে প্রবেশ করল তা কেউ খেয়াল করেনি। শিক্ষার্থীরা অবরুদ্ধ করার পর তাকে লালবাগ থানায় হস্তান্তর করেছি, বাকি পদক্ষেপ পুলিশ নেবে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের মতো অন্যায় অবিচার আর কেউ করেনি। ভয়ে সাধারণ মানুষও কোনো কথা বলতে পারত না। কোথায় গেল আজ তাদের অহংকার আর ক্ষমতা? গর্ত থেকে বের হলে ধরছে পুলিশে। ক্ষমতা চিরস্থায়ী নয়, তারই প্রমাণ আওয়ামী লীগ। দর্শক, ছাত্রলীগ নেত্রী সামিয়া আক্তার বৈশাখীর কি শাস্তি চান আপনি? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।